টাকা থাকলেই যে মানুষের মন বড় হবে বিষয়টা কি আসলে সত্যি? আমি এমন মানুষও দেখেছি যাদের অনেক টাকা বাট মনটা এত ছোট যে একটা টাকা খরচ করার আগে 50 বার চিন্তা করে। আর এই যে দেখেন আমার মতো যারা কিনা হচ্ছে মধ্যবিত্ত তারা আসলে যা উপার্জন করে তার থেকে বেশি খরচই করে ফেলে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার ভ্লগ। জামাই আমারে বলছিল যে তুমি সারাদিন ঘুমাইতেছো, এখন তুমি কোথায় যেতে চাও, তোমাকে আমি নিয়ে যাব। হ্যাঁ, তো বললাম ঠিক আছে চলো একটু বাতাস খেয়ে আসি। সে বাতাস খাওয়াইতে খাওয়াইতে ভাই আমাকে নিয়ে আসছিল মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে, যে তুমি বাতাস শুধু খাবা আর সাথে একটু খাবার দাবারও তো খেতে হবে তাই না। পরে ভাবলাম আসলেই। পরে এখানে এসে মজার মজার গরম গরম স্যুপটা খেয়েছি। এরপর সেলিমের কাবাবে আমরা যাই এবং সেখানে চিকেন চাপ এবং বিফ চাপটা অর্ডার দিই। লাস্ট টাইম হচ্ছে সেলিমের কাবাবে হচ্ছে আমাদের রিপন ভাই খাইয়েছিল। তো এখন তো রিপন ভাই অনেক ব্যস্ত, ভাইরাল না, অনেক ব্যস্ত রিপন ভাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে রিপন ভাইকে ছাড়াই আমরা চলে গিয়েছিলাম, যদিও তাকে ফোন দিয়েছিলাম বাট রিপন ভাই অনেক বিজি, আসতে পারেনি। তো তারপর আমরা কি করব, জামাই বউ মিলে হচ্ছে চিকেন চাপ দেন হচ্ছে বিফ চাপটা খেয়ে আসি আর কি। নেক্সট টাইম রিপন ভাইকে নিয়ে যাব ইনশাল্লাহ। ভাই এখন অনেক মানে ভাইরাল হয়ে গিয়েছে, সো অনেক ব্যস্ত, দ্যাটস ওয়াই হচ্ছে ভাইয়াকে নিতে পারিনি আর কি। সো যাই হোক, এরপর আমরা এটা খাওয়া দাওয়া করার পরে এখন আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে, আমরা হচ্ছে জামাই বউ খাইছি বাট বাচ্চাটাকে তো আসলে তার পছন্দের খাবার খাওয়াতে হবে তাই না। তো ও আসলে অ্যাজ অলওয়েজ চাউমিন পছন্দ করে, তো ওর জন্য একটা চাউমিন অর্ডার দিয়েছি পাশের দোকানেই। হ্যাঁ, সেলিম কাবাব থেকে ২টা দোকান পরে আসলেই হচ্ছে আপনারা এই যে এই চাউমিনের বা এখানে অনেক মজার মজার মিট বক্স পাওয়া যায়। সো সেখানে আমরা হচ্ছে চাউমিন এবং আমার জন্য হচ্ছে এই যে রাইস প্লেটারটা অর্ডার দেওয়া হয়, যেটার প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল। মানে আপনি খুব কম টাকা নিয়েও যদি মোহাম্মদপুরে যান না, অনেক ভ্যারাইটিস খাবার খেতে পারবেন। আর ওই যে বলেছিলাম না আমি একটা ব্যাটাকে বিয়ে করছি যে কিনা হচ্ছে মিষ্টি খায়, মিষ্টিখোর। বাট এখানকার মিষ্টিগুলো আসলেই মজা। মানে আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না বাট এখানকার মিষ্টি খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে না ভাই, মিষ্টি খাওয়া ভালো। আর এখানে এত ভ্যারাইটিস মিষ্টি ছিল। এটা হচ্ছে সলিমুল্লাহ রোডে, যেখানে হচ্ছে আপনার নওশদের স্যুপ দেন সেলিম কাবাবের ঠিক অপোজিটে বিক্রমপুরেরই একটা মিষ্টির দোকান আছে। আর আমরা খেয়েছিলাম হচ্ছে বারবিটা। এই বারবি মিষ্টিটা ভাই এত মজার, মানে এটার নাম ছিল বারবি আমি যদি ভুল না বলে থাকি। এই ডেজার্টটা এত মজার, আমরা যখনই হচ্ছে সলিমুল্লাহ রোডে যাই তখনই হচ্ছে ডেজার্টটা খাই। তো এরপর ওই দিন হচ্ছে বাসায় আনার জন্য কিছু দেখতেছিলাম যে কী নিয়ে আসা যায়, পরবর্তীতে হচ্ছে আমরা বাকলাভারটা বাসায় নিয়ে আসি। তো ওটা আমি আসলে লাস্ট মোমেন্টে বের হওয়ার সময় চোখে পড়ে, তখন হচ্ছে আমি এটা নিই। সো আমার সাথে আপনাদের এই যে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে ঘুরে কেমন লাগলো শেয়ার করবেন অবশ্যই। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।